বন্ধুরা গুড মর্নিং, সবাইকে জানাই হ্যাপি হোলি রোজ ডে। তো বন্ধুরা আজকে কিন্তু রোজ ডে নয়, ডেফিনেটলি আজকে হোলি উৎসব, দোল পূর্ণিমা। তো সারাদিনটাই ভীষণ এনজয় করেছি, রাত্রে আরও ধামাকাদার এনজয় করেছি। তো সমস্তটা কি তোমরা জানতে চাও? তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এই দেখো একদম, আর যা হয়েছে এই রাজমা তরকাটা অসাধারণ। বন্ধুরা গুড মর্নিং, সবাইকে জানাই হ্যাপি হোলি। তো আজকে দেখো সবাই জানো আজকে হ্যাপি হোলি। মোবাইল ফেসবুক খুললেই বলা যায় সবাই অনেকে আগে আগে রং খেলে ফেলেছো। তো আমার আর আগে করা হয়নি, আজকে করছি। আজকে মানে মেয়ের আজকে হোলি, তো আজকেই করছি। তো দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার, এখন ঠাকুরের পায়ে আমরা আবির দেবো। আর আজকে আমার এরকম ড্রেস দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ। তার কারণ হচ্ছে আজকে আমাদের যে আশ্রম, গুরুদেবের আশ্রম, তোমার মানে না জানলে বা না করলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে আমি গুরুদেবের আশ্রমে প্রত্যেকবার যাই। তো সেখানে আমাদের এরকমই পড়তে হয়, আর সকালবেলা ঠাকুরের পায়ে আবির দিতে হয়। তো সেটাই এখন দিচ্ছি। তো দেখো ওই জন্য এই শাড়িটা আজকে পরে নিয়েছি। তো এবার যাওয়া হয়নি, যেহেতু বাবা মারা গেছে তোমরা সবাই জানো। তো ওই জন্য এখন ঠাকুরকে বাড়িতে যেহেতু আমার গুরুদেব রয়েছে, তো সেখানে আগে দিয়ে নেবো, তারপরে সবাইকে দেবো। আর আমি এখন নিজেও খেলিনি। তো সবাইকে অনেক অনেক হ্যাপি হোলির শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো করে হ্যাপি হোলিটা কাটাও, খুব সতর্কভাবে। সবাই সুস্থ থেকো। তো এখন ঠাকুরের সঙ্গে হোলি খেলে নিই, তারপর লোকের সঙ্গে খেলবো। আসো। তো আগে খেলবো আমার রাধাকৃষ্ণের সঙ্গে হ্যাপি হোলি। সকাল প্যান্টটা দিয়েছি, ভালো করে দেখেছিলি? দুটো কাগজ ছিল। হ্যাপি হোলি। মা লক্ষ্মীকে দিয়ে দিলাম। রং খেলা হয়ে গেল ঠাকুরের সঙ্গে। এখন বাইরে যে তুলসী মন্দির, তুলসী মহারানীকে এখনই হ্যাপি হোলি দেবো। তো চলো তোমরা। তো আসো এখন তুলসী মহারানীকে দিব। হ্যাপি হোলি তুলসী মহারানী। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার ঠাকুর ঘরে আর তোমার তুলসী মহারানীকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন যেখানে পুজো দিতে এসেছি এটা হচ্ছে আমাদের পুরনো ঘর। আমরা কিন্তু আগে জানো তো এই ঘরেই থাকতাম, আর তোমার দাদাভাই পাশের ঘরটায় চেম্বার করতো। তো যাই হোক এখন তো আর থাকা হয় না, কিন্তু সেই ঠাকুরের আসনটা যে পেতেছিলাম অনেক বছর আগে, তো সেটা আর তোলা হয়নি, মানে তুলিনি ইচ্ছা করেই, মানে মনটা খুব খারাপ লাগে। তো সেই জন্য ঠাকুর তোমার দাদাভাইয়ের এখন চেম্বারের ঠাকুরগুলো রাখা হয়েছে। তো এখানেও আমি পুজো করি, আবার আমাদের যে নতুন ঘর সেখানেও পুজো করি, দু জায়গাতেই পুজো করি। তো এখানেও সে ঠাকুরকে আমার হোলি দেওয়া হয়ে গেল। এবার দেবো বাড়ির সবাইকে, তাদের সঙ্গে হোলি খেলবো। বুঝতেই পারছো যেহেতু হোলি একটা আনন্দ উৎসব, সকাল থেকেই মানে মনটাও হোলি হোলি। আর আমি সবাই ঠাকুরের কাছে আশীর্বাদ মানে বলি আর কি, যে সবার জীবন যেন এরকম রঙিন করে দাও এই হোলির মতন, হোলির রঙে সবাইকে রাঙিয়ে দাও। যাদের মনে রং নেই তাদের মনেও রং ভরে দাও। কারণ সত্যি এটা একটা বিশাল দিন, স্পেশাল দিন। আমরা এই দিনটার জন্য একটা বছর অপেক্ষা করে থাকি। তো দেখো আমার যাকে প্রথমে হোলি মাখিয়ে নিচ্ছি। তো এই ঘরে এসে সত্যি কথা বাবার জন্য ভীষণ মনটা খারাপ লাগছে। আমরা যখন গত বছর গুরুদেবের আশ্রমে যাই তখনও বাবা বলেছিল যে তোমরা যাচ্ছ, আমাকে কিন্তু এসে আর আমাকে দেখতে পাবে না। সত্যি সেই দিনটার কথা মানে মনে পড়ে যাচ্ছে ভীষণ রকম, আর মনটা খুব খারাপ লাগছে খুব। তারপরে শাশুড়ি মাকে দেবো, বাড়ির অন্যান্য সবাইকে হোলি দেবো আর কি। আজকের দিনটা জানো তো মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ গত বছর এই দিনে বাবা ছিল, আজ আমাদের মধ্যে নেই। তো কি বলবো, বলার কিছু নেই, সবাইকে একদিন চলে যেতে হবে। তো যাই হোক এই আনন্দের দিনে আর বেশি মনটা ভারাক্রান্ত করব না। তো শাশুড়ি মাকে দিব ভাবলাম, শাশুড়ি মা বলছে না আমি এখনও স্নান করিনি, ঠাকুরের পায়ে মানে আমাদের গুরুদেবের পায়ে দেয়নি। তো সেই জন্য বলে উনি পরে নেবে আর কি, আমার কাছ থেকে নেবে আবার আমাকেও দেবে। ওই জন্য শাশুড়ি মাকে আর দিলাম না, চলে এলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে হোলি খেলার জন্য। তোমার দাদাভাইকেও হোলি মাখিয়ে দিলাম। তোমার দাদাভাই খুবই ভালো, তোমাদেরকে কি বলবো আমি, ও সত্যি আমার জীবনটা একদম বদলে দিয়েছে। ও না থাকলে হয়তো আজ আমি এখানে থাকতাম না, বা আমার এত কিছু হতো না। তো যাই হোক তোমার দাদাভাইকে তোমরা দেখেই বুঝতে পারো, মানুষকে দেখলেও তো কিছুটা বোঝা যায়। ও সত্যি ভীষণই ভালো, ভীষণই ভালো আর কি বলবো। তো
তো যাই হোক ওর সঙ্গে একটু হোলি খেলে নিলাম, একটু মজা করে নিলাম। তারপরে এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ এখন বেজে গেছে অনেকটা, 11টা বাজতে সকাল। তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করব। আর কালকের অনেক খাবার ছিল, আর কালকে মানে রাত্রের খাওয়া দাওয়া করতে করতে আমাদের জানো তো অনেকটা রাত হয়ে গেছে। তো তখন আর বাসন টাসন কিছু মাজা হয়নি, কিছু করিনি। এবার সকালে সমস্ত বাসন মাজা, আর বিশেষ করে উনুনে রান্না করেছি, বুঝতেই পারছো কালি হয়েছিল সেগুলো, গোটা মানে ঘরটা মোছা, এইগুলো করতে করতে না আমার দেরি হয়ে গেছে। তো যাই হোক সমস্ত কিছু করে ঠাকুর পুজো দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। আর কালকে যে সমস্ত রান্না করেছিলাম সবই একটু একটু ছিল, তবে চিকেনটা একটু ঝোলটা বেশি ছিল, আর চিলি চিকেনটা ছিল, আর ফ্রায়েড রাইসটা একদমই ছিল না। তো একটু চিলি চিকেনটা ছিল, চিলি চিকেনটা অসাধারণ হয়েছিল খেতে, আর আমিও খুব পছন্দ করি, তো দাদাভাইও খুব পছন্দ করে। তো আমি সেজন্য একটু চিলি চিকেন দিয়ে একটু খেয়ে নিলাম, তারপরে একটু চিকেন দিয়ে অল্প একটু খেয়ে নিয়েছি। এবার খেতে খেতে হাত ধুতে না ধুতেই সবাই চলে এসছে হোলি মানে আমাকে মাখাবে বলে, আমাদের বাড়ির পাশেরই সব মানে আমার ছেলেরই সব বন্ধু বান্ধব আর কি। তো তাদের কাছ থেকে একটু হোলি নিয়ে নিলাম। তারপরে দেখো এবার শাশুড়ি মা স্নান করে গুরুদেবের পায়ে দিয়ে চলে এসছে, এবার আমাকে হোলি মানে আবির মাখাবে সেই জন্য। তো আমাকে একটু মাখালো, আমি একটু মাখিয়ে দিলাম, যেহেতু গুরুজন তাই একটু প্রণাম করতে হয়, সেটাও করে নিলাম। সুখে থাকো এই মিনতি করি, ও হে আমার প্রাণের শরীর, তুমি যতই থাকো যেখানেই থাকো সুখে থাকো তুমি, এই মিনতি করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু বলে ভাও সাউরে মোর তরি তুলে, বলে ই মা তরি তুলে যাব বৃন্দাবন চলি, ওই আমার দাদু বাড়ি এক কোনি স্নান করলো। ওরে আমার সোনারা, আজি হোলি খেলবো হরে সামনে তোমারই শহরে। তাহলে ঠিক আছে, গান করছে কিন্তু তোমার মা দেখছো, তাহলে ঠিক আছে। বাবাকে দাও তাহলে, বাবাকে দাও। কে আছে দেখো কয়টুকু ছেলে আর হ্যাঁ এটা হচ্ছে মা, হ্যাঁ মা জননী, আর এটা হচ্ছে দাদা ভাই। হ্যাঁ, তাই বলে এখানে জয়গুরু এইখানে ব্যতিক্রম হলো কেন? কিভাবে ভূত করে দিয়েছে, কত সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর, কি গোটা সুন্দর জায়গায়। আর এই যে ওনাকে দিয়ে দেয়নি, এই দেখো কই এই যে কই আমার জেঠাকো আপনি কি করেছেন এই দেখেন আমাকে, কই, আর ওই দেখেন ওকে দেখেন, আমাদের দুজনের কার বেশি, কার বেশি? আমাকে হিংসে হচ্ছে। হ্যাঁ, চোখ বন্ধ কর। মাথায় হ্যাঁ হ্যাঁ অল্প করে, ও ওরকম দিলে হবে না তো, আমার মতো দিতে হবে। দেখো এবার কি মানাচ্ছে কিনা দেখো, মানায়নি এবারও। এই দেখো বিশ্ববন্ধু সুখহরি দয়া করো হে হরি। তো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর। এখন দুপুরই হচ্ছে, এখন কারণ 1:30 বাজছে, ওই জন্য দুপুরই বললাম তোমাদেরকে। আর এই সময়তে এই ভিডিওটা করার একটাই মানে হচ্ছে, সন্ধ্যাবেলা ধরো কোথায় যাবো ঠিক নেই, কারণ আজকে যেহেতু হোলি, এবার দিদির বাড়ি যেতে পারি, বাবার বাড়ি যেতে পারি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো কালকে ছিল আমাদের 15 বছরের পূর্ণ হওয়ার উপলক্ষে বিবাহবার্ষিকী। তো বুঝতেই পারছো, দেখতে দেখতে ঝগড়াঝাটি সব কিছু করতে করতে 15টা বছর পার করে ফেললাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে। সত্যি দিন কীভাবে চলে যায় বোঝা যায় না। তো যাই হোক, এবার নিমন্ত্রণ করেছিলাম খুব অল্প, মোটামুটি 30-35টা লোকের আয়োজন ছিল। তো সেখানে কয়েকজন ভালোবেসে একটু কিছু উপহার নিয়ে এসছে আমার জন্য, তো দাদা ভাইয়ের জন্য। তো সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো ভেবেছিলাম, ভিডিওটা সন্ধ্যাবেলায় করবো, তো সন্ধ্যাবেলায় হলো না। আর আর কালকে যে সমস্ত তরকারি খাবার দাবার ছিল তোমাদেরকে দেখালাম, সকালবেলা খেলাম, তো দাদা ভাই আমি ছেলেও খেয়েছিল মুড়ি দিয়ে মাংস দিয়ে দিয়ে ও রং খেলতে চলে গেছিলো, আবির খেলতে বন্ধুদের সঙ্গে। আর এখন বসিয়েছি প্রেশার কুকারে গরম গরম ভাত বসিয়েছি, তার কারণ হচ্ছে আজকে আবার গ্রহণ লাগবে, তো ওই জন্য বেশি কিছু রান্না করে রাখা যাবে না, ওই জন্য এখন গরম গরম প্রেশার কুকারে আলু সিদ্ধ ডাল সিদ্ধতে ফেনা ভাত খাবো এখন। আর তারপরে রাত্রিবেলা তখন কিছু করা হবে, তো ওই জন্য রান্নার ঝামেলাটা নেই, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এখন যে উপহারগুলো পেয়েছিলাম গিফটগুলো সেগুলো এখন আনবক্স করি। তো চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো এটা হচ্ছে কালকে তোমরা দেখেছো নিশ্চয়ই, তোমার দাদাভাই যখন কেক কাটিং করছিল বা অন্যান্য সময়তে এই জামাটা পরেছিল। তো এই জামাটা দিয়েছে আমার খুব একজন কাছের খুব ভালোবাসার একজন মানুষ, সেটা হচ্ছে আমার বান্ধবী, আমাদের বাড়ির পাশেই, প্রতিবেশীও বলতে পারো, আবার মানে এতটাই বান্ধবী হয়ে গেছে, ওর সঙ্গে তুই করে কথা বলি একদম সব কিছু আর কি। তো সব কিছুই ওর সঙ্গে চলে একদম, মানে কি বলবো, মানে মানে বিশাল বন্ধুত্ব আর কি। তো ও দিয়েছে এই জামাটা খাদি, ও একটা খাদির একটা ইয়ে থাকে, তো সেখান থেকে এই জামাটা নিয়ে এসছে। তো এটা একটা দেখালাম। আর একটা তোমার দাদা ভাইটি বাজার বেশি, এবার আমার বাজার কম, অন্যান্যবার আমি বেশি পাই, ও পায় না কিছুই তেমন, এবার ওই বেশি পেয়েছে। এটা দিয়েছে আমার বাবা দিয়েছে, এটা এটা একটা বাটি প্রিন্টের একটা জামা। তো এখন তো গরম পড়ে গেছে, ওর এটা ভালো হবে আর কি। আর তোমার দাদা ভাই এই জামাগুলো পরতে ভালোই বাসে, তো একটা জামা দিয়েছে। আর তোমার দাদা ভাইয়ের আর একটা হয়েছে, এই একটা গেঞ্জি দিয়েছে একজন, আমি খুলে দেখালাম না, একটা হাফ হাতা গেঞ্জি। তো দাদা ভাইয়ের বাজার হয়ে গেছে, এবার আমার বাজার দেখাই। এরকম একটা শাড়ি দিয়েছে আমাদের একদম বাড়ির পাশে একটা দিদি ভাই, তো ওরা দিয়েছে শাড়িটা আমাকে, একটা জামদানি লালের ওপরে ইয়ে কালারের, কেমন হয়েছে জানিও, আর আমাকে পরলে কেমন লাগবে সেটাও জানিও। এরকম দিয়েছে। এবার দেখো দেখাচ্ছি, এবার আমার কালেকশন দেখানো শুরু করে দিলাম। শাড়িটা দেখিয়েছি, এবার দেখো নাইটি দেখাচ্ছি। এটা একটা গোলগলা নাইটি, তোমাদের কী বা দেখাবো, দেখো লালের উপরে সাদা প্রিন্ট, গোলগলা নাইটি। তো এটা দিয়েছে আমারও খুব একদম কাছের মানুষ, কারণ কাছের মানুষদেরই বলা হয়েছে, বেশি বললাম না, বেশি করিনি, খুব হালকার উপরেই। তো এটা একদম দিয়েছে কাকিমা নাইটিটা। আর এটা দিয়েছে তোমার দাদা ভাইয়ের এক বন্ধু, যে আমাদের বিয়ের সময় তো খুব সাপোর্ট করেছিল, তারই ফ্যামিলি, তার বন্ধু ওয়াইফ, তার ছেলে মেয়ে, ওরা সবাই এসেছিল। ওরা দিয়েছে আমাকে এই শাড়িটা, এই শাড়িটা খুলে দেখালাম না, একটা সুতির ছাপা শাড়ি লাল হলুদে, এটা দিয়েছে। আর দেখে আর একটা নাইটি দেখাই, এটা একটা লাল নাইটি, এটাও সেই লাল আর ইয়েতে ছাপা, এটা একটা গোল গলা নাইটি, এটাও দিয়েছে আর একজন আমাদের বাড়ির পাশে। সবই আমাদের বাড়ির চারপাশে যেগুলো সেগুলো নিয়ে করা হয়েছে। আর এবার তোমাদেরকে একটা লাস্ট দেখাই, মেন আকর্ষণ, সব থেকে ভালো আমার কাছে, সব থেকে মানে খুব স্পেশাল, এটা দেখায়। আমি তো ভীষণ আনন্দ পেয়েছি দেখে, যে জিনিসটা উপহারটা দিয়েছে, সত্যি মানে অসংখ্য ধন্যবাদ ওকে। তো যে দিয়েছে সে হচ্ছে আমার দেওর, আমার সম্পর্কে আর কি, আমাদের একদম বাড়ির লাগালাগি। তো ওই দেওর দিয়েছে, ওর নাম বিশাল। তো ও দিয়েছে গিফটটা, সত্যি খুব ভালো গিফট দিয়েছে, সারা জীবন আমার কাছে এটা একটা স্মৃতি হয়ে থাকবে। এবার চলো তোমাদেরকে দেখাই, 1 2 3। দেখো তোমরা সবাই জানো আমরা বৃন্দাবনে গেছিলাম, তো বৃন্দাবনে সেখান থেকে আমরা দিল্লি গেছিলাম। দিল্লিতে আমরা অনেক সব জায়গাতেই ঘুরেছি, দিল্লিতে আগ্রা তাজমহল, দিল্লিতে যত আছে কুতুব মিনার, ইন্ডিয়ার গেট, সব কিছু। তো এই ইন্ডিয়ার গেটের ওখানে একটা ছবি আমরা করেছিলাম। তো এই ছবিটা আমাদের পাশের বাড়ি ওদের সঙ্গে, আর আমরা ফ্যামিলি, তোমরা জানো আমরা গেছিলাম দুটো ফ্যামিলি মিলে। তো ওর কাছ থেকে এই ছবিটা নিয়েছে, আর ও যে ছবিটা বাঁধিয়েছে, তো ও ছবিটা নিয়ে ও এবার যে বাঁধিয়ে দিয়েছে, ওর যে চিন্তা ভাবনাটা, যে একটা শাড়ি কিংবা একটা কিছু দিলে হয়তো ছিঁড়ে যাবে বা কিছু, কিন্তু এটা আমার কাছে সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা কিন্তু ওখান থেকে এসে কোনো ছবি এখনো বাঁধাইনি, তো ও এই ছবিটা বাঁধিয়ে দিয়েছে ইন্ডিয়ার গেটের ওখানে, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো এই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর উপহার, এই তোমাদেরকে দেখে দিলাম। আর আমার দিদিরা দিয়েছে, যে কেকটা কালকে কাটিং হয়েছিল, সেই কেকটা দিদিরা উপহার দিয়েছে। তো এই হচ্ছে গিফট। তো গিফট পেতে সবার ভালো লাগে, ছোটো হোক বা বড় হোক, দামি কিংবা কম দামি, সবার ভালো লাগে। তো আমারও ঠিক তাই আর কি। তো এখনকার মতন এইটুকুই রাখছি ভিডিওটা। এবার খাওয়া দাওয়া ছেলে খাবে, আমি তো খেয়েছি, দেখা যাক কী খাওয়া দাওয়া করছি, আরও সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। টাটা, গুড ইভিনিং বন্ধুরা। গ্রহণ এক্ষুনি শেষ হয়ে গেল, তো তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে এখন তো রেডি হয়ে নিয়েছি, এক জায়গায় যাবো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু বাইকে যাবো, তো সেই জন্য একটু স্টোয়ার নিয়ে নিলাম। তো এটা একটু গায়ে দিয়ে নেবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর যাচ্ছি কোথায় তোমাদেরকে সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো ওখানে গিয়ে হোলি খেলা হবে, চলো। ওই দেখো তোমার দাদা ভাইয়ের ছেলে রেডি, গাড়িতে উঠছে, এক্ষুনি আমরা বেরিয়ে যাবো। তো ফাইনালি দেখো বন্ধুরা, আজকে আমি কোথায় চলে এসেছি, এটা হচ্ছে আমার দিদির বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম দিদির বাড়ি না মায়ের বাড়ি যাবো, তো মায়ের বাড়িতে আর গেলাম না, দিদির বাড়িতেই চলে এসেছি। তো দিদি জামাইবাবুর বাড়িতে তো সত্যি প্রত্যেকবার এসে ভীষণ ভালো লাগে, আর দিদির মেয়ে থাকলে তো কোনো কথাই নেই, হাজার রকম আয়োজন করে রাখবে আমার জন্য। তো
তো সেই রকমই দেখো আজকে তার অন্যথা হয়নি, চিকেন পকোড়া করছে, ওইদিকে রাজমা ভিজিয়ে রেখেছে, রাজমার তরকা রান্না করবে। দিদি ছেলে আবার আসা মাত্রই, আমি সিঙ্গারা খেতে ভালোবাসি সেই জন্য চলে গেছে সিঙ্গারা আনতে। তো চপ আনতো, চপটা পাইনি সেই জন্য সিঙ্গারা নিয়ে চলে এসছে। দিদি আবার চা করেছে, মানে সন্ধ্যাবেলার টিফিনটাই মানে এলাহি আয়োজন, বুঝতেই পারছো। তো কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয়, এবার রাত্রের খাবার। রাত্রে দেখো কিছুতেই ছাড়লো না, তো সেই জন্য আবার রাত্রে পরোটা করে নিয়েছে গরম গরম, আর তার সঙ্গে ছিল সেই রাজমার তরকাটা দিদির মেয়ে রান্না করেছে, অসাধারণ অনবদ্য রান্না হয়েছে, কি বলবো বন্ধুরা, তোমরা না খেলে বুঝবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, আমাদের বিয়ে আর আমার জায়ের বিয়ে মানে দেওরের বিয়ে একই সঙ্গে হয়েছে, মানে 8-9 দিন আগা পিছে। তো সেটা কেন হয়েছে তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। তো বন্ধুরা খেতে বসেছি, দেখুন এতটা, তো এই দেখো একদম, আর যা হয়েছে এই রাজমা তরকাটা পুরো অসাধারণ, হেভি হয়েছে একদম, সব কিছু পারফেক্ট, যেমন লবণ ঝাল সব কিছু ভালো না, সুন্দর হয়েছে, সুন্দর, যথেষ্ট ভালো হয়েছে। আর দেখো নিয়ে নিয়েছি একটা, দুপুরে রান্না করেছিল একটা তরকারি পাঁচমিশালি, আর তার সঙ্গে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে পরোটা। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, দেখো দাদা ভাইয়া একসঙ্গে আসলাম এক্ষুনি, আর সবাইকে জানাই রোস্টে। দিদির বাড়িতে হয়েছে প্রচুর গোলাপ, সাদা গোলাপটা, তো সেটা দেখে গিয়ে ছিঁড়েছি, খুব ভালো লাগছে দেখে। তো হঠাৎ করে দিদি বাড়ি গেলাম ভেবে, মানে আবির দেওয়ার জন্যই, হোলি খেলার জন্যই। তো আজ আর হোলি খেললাম না, আগামী দিন খেলবো। দিদি বলে রাতেবেলা দিতে হবে না, তো সেই জন্য দিলাম না, কালকে দেবো। তো সেই জন্য দিদি বাড়িতে গেছিলাম, আর গিয়ে দেখছি যে বিশাল ধামাকা করে ওরা করেছে। প্রথমে খেলাম চিকেন পকোড়া, চা, মুড়ি মাখা, তারপর আবার দিদির ছেলে নিয়ে আসলো ওই সিঙ্গারা, তো অনেক কিছু খাওয়া হয়েছে। তারপরে আবার রাজমার একটা তরকা রান্না হলো, আর রান্না হয়েছে তোমার পরোটা, তো সেটাও খেলাম, আবার একটু ভাতও খেলাম, অনেক কিছু খেলাম, খেয়ে একদম পেট ভরপুর বাড়ি চলে এসেছি। আর এখন বাজছে তোমার 11:10, দেখাচ্ছি দাঁড়া, বুঝছে? তো 11:10 বাজছে, এখন বুঝতে পারছো কতটা রাত হয়ে গেছে। তো বাড়িতে এখন আর কোনো কাজ নেই, এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, করে বিছানা করে শুয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে কালকে শেয়ার করা হয়নি, এটা কিন্তু আমাদের বিয়ের ছবি, দেখো বন্ধুরা। তো সবাই কিন্তু কমেন্টে জানিও হ্যাপি অ্যানিভার্সারি, কারণ এখন চলবে আমাদের অ্যানিভার্সারিটা এই মাসটা। ভিডিওটা আর কিছু বড় করবো না, আর কিছু বকবকও করবো না। তোমরা কেমন হোলি খেলছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার হোলিটা আমার কাছে একটু অন্যরকম। যাই হোক, কালকে আবার ধামাকাদার কালকে হোলি খেলবো। আজকে তো আবির খেলা হলো আমাদের এখানে প্রথম দিন আবির খেলা, তারপর দিন রং খেলা হয়, তো কালকে সেটা হবে। তো আজ আসি, দেখা হচ্ছে কালকে সকালেই, কালকের ভিডিওতে, হোলি খেলার ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।